গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় বলছে ঘড়ি কাটা 5:25। আজ মহাশিবরাত্রি। আজ যাচ্ছি তারকেশ্বর। আমি যাচ্ছি, আমার সঙ্গে আমার বন্ধু আছে। তো চলো ট্রেনে উঠি, ট্রেনে উঠে কথা বলছি। ঠিক আছে। স্টেশনে তো ট্রেনও দাঁড়ায় না, শুধু চেঞ্জ করার জন্য বাস। না না, দাঁড়ায় এখন দাঁড়ায় মাঝে মধ্যে কোথাও দুই একটা দাঁড়ায়। কেন বেঁচে কেন বাইরে চলে যাবে তাই। হুগলি মোটরসের গাড়ি, হ্যাঁ হলুদ কালারের গাড়ি, 50,000 টাকা দাম চাইছে। মশলা আদা পাবে, আদার প্যাকেট বিনাগুলি গ্যাস অম্বলে দারুণ কাজ করে এটা। মশলা আদা পাবে, আদার প্যাকেট বিনাগুলির প্যাকেট গ্যাস অম্বলে দারুণ কাজ করে এটা। মশলা আদা আদার প্যাকেট বেশি আদার প্যাকেট বিনাগুলির প্যাকেট মশলা আদা বিয়ের আসলে দেখেছে ডাইরেক্ট চলে থাকবে। আর ঠিক আছে, ডাইরেক্ট দেখা করেছে ধরো কিনে তোরা কালকে করবে তো ঠিক আছে, কিনে তোরা রাতে না করলেও কোনো অসুবিধা নেই। যা চাই না চাই সব কোনো রিজেকশন ব্যাগটা খেয়াল করি, ব্যাগটা শ্যামনগর।
বাদাম খাবেন? চলো ব্যাকফুট হয়ে গেছে। বাদাম বাদাম খাবেন? আর ছোলার ডালের ডাল হবে, কাবলা ছোলা হবে, মুসলার হবে, মুসলা হবে। ওইদিকে পড়ো, ও পাশে। চ তো বন্ধুরা সময় বলছে এখন 7টা বাজতে 5 মিনিট বাকি আছে এখন। তো আমরা এখন এসে পৌঁছলাম ব্যারাকপুর। তো চলো চা খেয়ে নিই। এখন 1 কাপ চা নিয়ে নিয়েছি। চাটা খাই, চাটাকে এখান থেকে অটো ধরতে হবে। অটো ধরে এখানে শেরাফুলি ঘাট যাবে। তো চলো তোমার সাথে কথা বলছি শেরাফুলি ঘাটে গিয়ে। তো বন্ধুর সময় বলছে এখন 7টা বেজে 25 মিনিট। এখন শেরাফুলি ঘাটে পৌঁছে গেছি। তো ফাইনালি টিকিটটা কেটে ফেললাম। এখান থেকে শেরাফুলি থেকে ওপারে যেতে এখানে ভাড়া পড়লো 7 টাকা মাথা পিছু। তো আমরা দুজন আছি, দুজন 14 টাকাতে দুটো টিকিট কেটে ফেললাম। তো লঞ্চে উঠি, চলো লঞ্চ ওপারে নিয়ে যাবে। ওপারে গিয়ে তোমার সাথে একবারে কথা বলছি। সামনে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, পাঁচ মোটামুটি ফাঁকাই আছে। লঞ্চে উঠি, চলো গিয়ে তোমাদের দেখাই। এখান থেকে যেতে লাগে 5 মিনিট। ওখান থেকে আবার পায়ে হেঁটে যেতে হবে শেরাফুলি ঘাটে। চলো। সময় বলছে ঘড়ি কাটা এখন 8টা বাজে। তো কাটাকাটা 8টা বাজে। তো এখন শেরাফুলি ঘাটে পৌঁছে গেলাম। তো শেরাফুলি ঘাটে ঢোকার আগে রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নিচ্ছি, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো খাওয়া দাওয়া করা যাক। লুচিগুলো সাইজ একদম ছোটো ছোটো। হ্যাঁ এখন খাচ্ছি তো লুচি আর সোয়াবিনের তরকারি, 30 টাকা প্লেট। লঞ্চ ঘাট পেরিয়েছে শেরাফুলি ঘাটের এখানেই। আবার খাওয়া দাওয়া করে ঘাটের মধ্যে ঢুকবো। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া শেষে তোমার সাথে কথা বলছি। গাইস আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন এই যে ঘাটে নেমে ঘাটের ভেতরে ঢুকছি। এখনও প্রচণ্ড ভিড় আছে।
সবে 8টা বাজে, 8টা বেজে 5 মিনিট হয়েছে এখন। এখনও হাটে ভালো ভিড় আছে, প্রচুর ভিড় আছে। আমরা তো পায়ে হেঁটে যাবো না। এটা এটা হচ্ছে ভিড়ের ইয়ে, দেখো কি পরিমাণে ভিড় আছে। এবারটা বেশি ভিড়। আমরা তো গত বড় এসেছিলাম এই টাইমে এইভাবে, কিন্তু এতটা ভিড় ছিল না, এবারটা বেশি ভিড়। এটা হচ্ছে শেরপুলি ঘাট, এখান থেকে সবাই জল ভরবে, ভরে এখান থেকে সবাই তারকেশ্বরের যাত্রা শুরু করবে। সামনে আছে গঙ্গা, ওখান থেকে স্নান করবে। তো চলো তোমাদেরকে গঙ্গা ঘাটটা দেখাই। এই যে এটাই গঙ্গার ঘাট, এই ঘাটের নাম অ্যাকচুয়ালি নিমাইদুত্ত ঘাট। তো ফাইনালি আমরা এখন ঘটের দোকানে যাচ্ছি, দুটো ঘট নিতে হবে। আমরা ছোটো ছোটো প্লাস্টিকের দুটো ঘট নেব। চলো ঘটের দোকানে যাই, ঘটের দোকানে গিয়ে দাম দর করি। ঘট নেবো, স্নান করবো, স্নান করে জল তুলবো, জল তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। সামনে গিয়ে আবার আমরা ট্রেনে উঠবো, এখানে শেরপুলি স্টেশন আছে, এখান থেকে শেরপুলি স্টেশনে গিয়ে ট্রেনে উঠবো। তো ট্রেনে উঠে এখানে ট্রেন ধরে ডাইরেক্ট যাবো মালিয়া, অর্থাৎ কাশী বিশ্বনাথ। কাশী বিশ্বনাথ নেবে, আমাদের আরও ছেলেপেলে আছে, ওখান থেকে গিয়ে আমরা সবাই একসাথে হবো। তো আজকে প্রচুর ভিড় আছে, আমার পেছনে একটা বাঘ সাজানো আসছে। চলো ঘর দেখে আসি। আর ওপরে দেখ, ওপরে 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 আর ভালো ভালো ঘর। চলো ঘরটা দেখে আসি, ঘরটা দেখে ঘরটা কিনি, কিনে তারপর গঙ্গার পাড়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা যেই ঘাট লঞ্চ পার হলাম ওই ঘাটটা অ্যাকচুয়ালি শেরপুলি ঘাট না, ওটা হচ্ছে মণিপুর ঘাট। মণিপুর ঘাট থেকে শেরপুলি ঘাটে আসতে হয়, আমার ওখানে ভুল ছিল বলাটা। আচ্ছা এখানটা প্রচণ্ড অন্ধকার, এখানটা প্রচুর ভিড় আছে এখানে। চলো ঘরটা নিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। এই যে ঘটের বস্তা এখানে আছে, এখান থেকে আমরা ঘট নেবো। নে দেখ দেখ দেখ, দোকানদার এখানে আছে, তুই এখান থেকে নে না, দুটো বাজ। বাবার মাথায় কি একেবারে কি এইটুকু জল ঢালো? এটা হয় কখনো? আট সাইজ বড় না, আট সাইজ দুখানা দুটো বাজে দেখে নাও। দেখে নাও দুটো, বেশি বড় ঘট নেবো না, ছোট থেকে ঘট নেবো। ঠিক আছে, ছিকে নিবি, ছিকে, এগুলো হচ্ছে ছিকে। এর মধ্যে ঘরটা বসিয়ে হাতে করে টেনে নিতে হয়। যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য এটা, কিন্তু আমরা তো পায়ে হাঁটবো না, আমরা এটা নেবো না, আমরা জাস্ট ঘরটাই কিনবো। ঘরটা কিনে ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবো। তোমরা দেখতেই পাচ্ছ ওষুধ কিনতে যাচ্ছে, এটাই শেরপুলি ঘাট, এখান থেকে সবাই তারকেশ্বর যাত্রা শুরু করে। তো আমরা শুরু করবো। তো আমরা অ্যাকচুয়ালি পায়ে হেঁটে যাবো না, সেই জন্য আমরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করিনি। আমি এসছি, আমার সঙ্গে আমার একটা বন্ধু এসছে আজকে, এই যে দুই বন্ধু মিলে যাব। কেন আমার জন্য এই মারলাম না? ও তুমি নিবো ভালো ঘর, আমি নেবো খারাপ ঘর, নিলে হলো, নে না নে নিলে হলো, নে ঘট হলেই হলো। আমাকে বলেছে নাকি যে আমার কাছে বড় ঘট নিয়ে আসো? দুটোই নেই, না না না, দুটো চ। ওই দেখ কত দেখেন বল, ওই দা ঘরের দোকানদার। সময় বলছে ঘড়ি কাটা 8টা বেজে 15 মিনিট। আমরা দুটো ঘট কিনে নিয়েছি। দেখো আমরা দুই বন্ধু মিলে যাবো এই দুটো ঘট নিয়ে, দুটো ঘট কিনে নিয়েছি। এখন যাচ্ছি গঙ্গার দিকে, তো স্নানটা করবো, জল তুলবো, তুলে তারপরে যাবো। চলো তোমার সাথে একবারে কথা বলবো জল রেডি করে। তো ফাইনালি আমরা ঘরে জল তুলে নিয়েছি। গঙ্গা ঘাটের অবস্থা খুবই খারাপ, জলের যা অবস্থা, পুরো কাদা, পুরো ঘাটে পুরো একবার চড়া পড়ে গেছে, খুব অবস্থা খারাপ। যাই হোক আমরা জল তুলে নিয়েছি, নিয়ে এখন বেরোবো এখান থেকে। আমাদের এখানে আপাতত এখন কাজ নেই, তো চলো এখানে আস্তে বেরোই।
বেরিয়ে গিয়ে তোমার সাথে কথা বলছি। এখনো পর্যন্ত ভিড় আছে, এখনো তো ঘড়ি কাটায় 8:30 বাজতে গেল, এখনো পর্যন্ত ভিড়, প্রচন্ড ভিড় বাড়ছে। আজকে মানে সারা রাতে লোক আসবে যা দেখছি আজকে, প্রচন্ড ভিড়ের সমাগম। তো চলো তোমার সাথে কথা বলছি একেবারে বাইরে বেরিয়ে। তো ফাইনালি ঘাট থেকে বেরিয়ে এলাম, ঘাট থেকে বেরিয়ে এসে এখান থেকে সোজা যাবো শেয়ারপুলি স্টেশন থেকে। কারণ স্টেশনে ওখান থেকে আবার ট্রেন ধরবো, আবার ট্রেন ধরবো। আজকে রাতে শুধু ট্রেনের পালা, শুধু ট্রেন আর ট্রেন। চলো ভাই, এদিকে না বাদিকে না, তো চলো যাই আস্তে আস্তে স্টেশনের দিকে। একটু হাঁপিয়ে গেলাম, এই সিঁড়ি পেয়ে উঠতে একটু হাঁপিয়ে গেলাম। এখানে মানুষের সমাগম সময় বলছে ঘড়ি কাটা 8:45। এখন শেয়ারপুলি স্টেশনে চলে এসেছি, এখান থেকে টিকিটটা কেটে নিই। চলো ভাই, দুটো তারকেশ্বর কাটবি নাকি দুটো মালিয়া কাটবি? মালিয়া কাট, দুটো মালিয়া কাট। তারপর টিকিটটা কেটে তারপর স্টেশনের ভিতরে যাবো। অনেকটা পর হেঁটে হেঁটে এসেছি, শেয়ারপুলি ঘাট থেকে অনেকটা পর হেঁটে হেঁটে এসেছি। চলো টিকিটটা কাটি, কেটে নিয়ে স্টেশনের ভিতরে যাই, দেখি ট্রেন আছে কত নম্বরে, তারপর তোমার সাথে কথা বলছি। তো টিকিটটাও কেটে ফেললাম আর ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন আসছে। চলো ট্রেনটা আসুক, ট্রেনে উঠি, তারপরে কথা বলছি। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকে গেছে তারকেশ্বর লোকাল। চলো ট্রেনে উঠে পড়বো এখনই। এটা তো বাই। আমরা অনেক সামনে উঠে পড়েছি, জানিস তো। ছিল 10 কিলোমিটার আগে। সময় বলছে ঘড়ি কাটা 9:15। এখন আমরা পৌঁছালাম মালিয়া স্টেশনে। এই স্টেশনে নেমে যেতে হয় কাশী বিশ্বনাথ মন্দিরে। তো আমরা ডাইরেক্ট চলে এসেছি মালিয়া স্টেশনে। এখান থেকে আবার কিছুটা হাঁটতে হবে, ওই 2 কিলোমিটার মতো হাঁটতে হবে হেঁটে, যেতে হবে কাশী বিশ্বনাথ মন্দিরে। ওখানে কি আমাদের ছেলেপেলে রয়েছে, আমরা ওখানে গিয়ে সবাই এক জায়গায় হব। তো চলো বাইরে বেরোই, বাইরে বেরিয়ে এখান থেকে আবার বেশ খানিকটা হাঁটতে হবে। তো স্টেশনটা পুরোটাই অন্ধকার একদমই, দেখো বাবারে। স্টেশনটা এখানে 2টো প্ল্যাটফর্ম আছে, 1 নম্বর আর 2 নম্বর। আমরা আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে এখান থেকে লাইন পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে স্টেশনের ওভারব্রিজের নিচ দিয়ে বাইরে বেরিয়ে তারপর ওপাশ দিয়ে হাঁটতে হবে। এটা মোটামুটি 1 কিলোমিটার মতো গেলেই কাশী বিশ্বনাথ মন্দির। তো ফাইনালি স্টেশন থেকে নেমে এসে রেলগেটে এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাবো সোজা কাশী বিশ্বনাথ মন্দির, তোমাদের বারবার বলছি, এখনও বলছি। চলো তোমার সাথে একবারে কথা বলবো কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে। সময় বাজে ঘড়ি কাটা এখন 9:35। এখন চলে এলাম কাশী বিশ্বনাথের সামনে। এটা মেন রোড, এদিক থেকে আসো শেরাফুলি, এদিকে গেল হচ্ছে তারকেশ্বর। তো আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথের দিকে। তো চলে এলাম হাঁটতে হাঁটতে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। এই সামনে আছে কাশী বিশ্বনাথ মন্দির। ও চলো তোমাদেরকে সব কিছু দেখাবো ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে। তার আগে 1 কাপ চা খেতে হবে, 1 কাপ চা না খেলে শরীরটা ফ্রেশ হচ্ছে না। মালিয়া স্টেশন থেকে কাশী বিশ্বনাথ পায়ে হেঁটে 1 কিলোমিটার রাস্তা আছে। আমরা দুজন মিলে হেঁটে এলাম। চলো
তোমাদেরকে ভিতরে যাই, ভিতরে গিয়ে কিছুটা দেখাই, তারপরে এক কাপ চা খাবো। তো চলো এক কাপ চা খাই, এক কাপ চা খেয়ে তারপরে ভিতরে ঢুকি। এই আমার আমার এদিকটা রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির, সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট রয়েছে। এক কাপ চা খাই, চা খেয়ে তারপরে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে সব কিছু দেখাই। চলো। ও এই বসলাম, এই বসে পাটা ঝুলালো ভাই। চায়ের কথা বলেছিস? ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তো এই যে আমাদের চা দুটো ভাই নে। ঠিক আছে তাহলে। আর কি বলছো, কতক্ষণ লাগবে আর? তো এই যে এক কাপ চা নিয়ে নিয়েছি। হ্যাঁ, চাটা না খেলে শরীরটা ফ্রেশ হচ্ছে না, চাটা খেয়ে বেরোবো। কি বলছো? 30 মিনিট মতো লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে আসুক। আমার ছেলেগুলো এখনো এসে পৌঁছায়নি, এখনো মোটামুটি আসতে হলে আধা ঘন্টা টাইম লাগবে। আর ততক্ষণ আমরা এখানে বসবো, ভেতরে যাবো, তো মন্দিরকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে চলো চাটা খাই, খেয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকি, তারপর তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সময় বলছে ঘড়ি কাটা এখন 9টা বেজে 55 মিনিট। তো আমি চায়ের পর্ব শেষ করে এখন ঢুকছি কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে। এটা কাশী বিশ্বনাথ মন্দিরের মেন গেট। তো চলো ভেতরে ঢুকি, ঢুকে তোমাদের সব কিছু দেখাই। এই যে সবাই বসে আছে, চলো ভিতরে ঢুকি, ঢুকে তারপর তোমার সব কিছু ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের কত কিলোমিটার মেন পজিশন। এই যে ওইদিকেও যাবো একটু পরে, এদিকটা ঘুরছি। মন্দিরে মোটামুটি ভালো ভিড় আছে। এখানে মন্দিরে খিচুড়ি দিচ্ছে, চা বিস্কুট সবই দিচ্ছে। পরে খাবো, এখন খাবো না। তো ফাইনালি কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢুকে গেছি। বাইরে কী খাবে গিয়ে এখন আবার? তাহলে একবার তাহলে খেয়ে ঢুকতে পারতাম। তো চলো আবার একটু বাইরে বেরোবো, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো চাক যাই বসি, এখানে বসি, চলো এখানে বসি, এখানে বসে একটুখানি রেস্ট করি। পা সব ব্যথা হয়ে গেছে। মন্দিরে ওই দিকটা ঘোরানো, ওই দিকটা ঘুরিয়ে দেখানো কিছু আছে। ও শিবের ওপর উঠবো, ও শিবে। আর ও চলো তোমাদের একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস সময় বলছে ঘড়ি কাটা এখন 10টা বেজে 25 মিনিট। আমরা এখনও রয়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এখন এখানে বেরোবো, তার আগে তোমাদের ঘুরিয়ে দেখাবো। ওই জায়গাটা দেখতে পাচ্ছ উঁচু মঠ, ওই মঠে আছে ভোলে বাবা। চলো তোমাদের জুম করে দেখাই, এখানটা আছে ভোলে বাবা। এই যে এখানটা আছে ভোলে বাবা, সবাই জল ঢালছে গিয়ে, সবাই পুজো দিচ্ছে। আর আমরা তো এই পাশে বেরিয়ে আসলাম, এটা মেন গেট। আর এদিকেও একটা গেট আছে, তাই এই পাশে কোনো লোকজন নেই, ফাঁকা, এই গেটটা বন্ধ আছে, আমরা যাইনি ওদিকে। আর এদিক দিয়ে যাওয়ার জায়গা আছে, এখান দিয়ে গিয়ে একটা বজরংবলী আছে, ওটা তোমাদের যাওয়ার পথে দেখাচ্ছি। তো গাইস চলো, এখানে একটা মন্দির আছে তোমাদের দেখাই। এই যে এখানে আছে নন্দী, এই নন্দী, এই উপরে আছে শিবলিঙ্গ। চলো তোমাদের দেখায় উপরে শিবলিঙ্গটা। এখান থেকে উঠতে হবে, এই সিঁড়ি আছে একটা। চলো এই যে সিঁড়ি আছে, এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। জয় ভোলে বাবা। এই যে সবথেকে বড় শিবলিঙ্গ। সবাই
তো আমি তোমাদের যে বজরংবলীর মূর্তির কথাটা বলেছিলাম সেটা আমার সামনে আছে, আমি সেটা এই শিবলিঙ্গের উপর থেকে তোমাকে দেখাচ্ছি। চলো তোমাদের একটু জুম করে দেখাই। ওখানটা যাওয়া যাবে না, ওখানটা গেটটা বন্ধ করা আছে। আমি আমার ক্যামেরা থেকে তোমার জুম করে দেখালাম, দেখতেই পারলে। এটা অনেক বড় বজরংবলী মূর্তি। যদি এর সামনে যাওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সামনে যাওয়া যাবে না, গেটটা কিন্তু বন্ধ করা আছে। তো চলো এখানে তোমাদের আমি দেখালাম। সময় বলছে ঘড়ি কাটা এখন 11টা বাজে 35 মিনিট। তো তোমাদেরকে দেখালাম বড় শিবলিঙ্গটা। আমি ওখান থেকে নেমে এসেছি, তার পাশে ছিল বজরঙ্গী বলির হচ্ছে মূর্তি, ওটা তোমাদের দেখালাম। এখন এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা দেখলে তো কেমন এখানকার শিবলিঙ্গটা, বা কাশী বিশ্বনাথের সবথেকে বড় শিবলিঙ্গ এটাই। আর তার পাশে নতুন করে হয়েছে বজরংবলী মন্দির অর্থাৎ মানে মূর্তি বসিয়েছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। সেই গাইজ, এখন সময় বলছে ঘড়ি কাটা 12টা বাজে 25 মিনিট। তো আমি এসে পৌঁছালাম লোকনাথ স্টেশনে। এই দেখো লোকনাথ স্টেশন, আমি নেমেছি 2 নম্বরে আর এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। তো লোকনাথ মন্দির যেতে হলে তোমাদের নামতে হবে এই স্টেশনে আছে 2টো প্ল্যাটফর্ম। আমি নামলাম 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মটা ওইদিকে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো চলো তোমার সাথে যেতে কথা হচ্ছে। এই হচ্ছে লোকনাথ স্টেশন, এই যে লেখা রয়েছে লোকনাথ। এই যে এটা একটা হল স্টেশন, এখানে লোকজন বলতে কিছু নেই, ফাঁকা পুরো। এই যে এখন অবশ্য অনেক রাত হয়ে গেছে, নিশুতি রাত এসেছি, স্টেশনের বাইরে চলে এসেছি। আমার সামনে অনেক লোক আছে। চলো এখানে প্রচণ্ড অন্ধকার, এখানে মুখ দেখানো যাচ্ছে না, আর এখানে কথা বলা যাবে না। এদিকে চলো তারকেশ্বর আরামবাগ, এদিকে আসছে শ্রীরামপুর সারাপুরের দিকে আসছে, আর এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট। তো চলো আমরা তারকেশ্বরের রাস্তায় প্রবেশ করেছি, আমরা একবারে মন্দিরের সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি। সকালপুর 7টা বাজে। তো আমি এখন যদি তারকেশ্বর মন্দিরে, আমার সামনে মন্দিরের গেট, তারকেশ্বর মন্দিরে রয়েছি। তো প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, আমি এখন পুজো দেবো, প্রচণ্ড ক্লান্ত রয়েছে। তারকেশ্বর মন্দিরে দেখাই, এই যে তারকেশ্বর মন্দির, ভোলানাথ রয়েছে এখানে। এই যে মন্দির ছোটো দেখে আসলাম যে কেরম ভিড় আছে, মোটামুটি ভিড় নিয়ে ফাঁকা আছে। আমরা এখন জল ঢালবো, সময় বলছে ঘড়ি কাটা 8টা বেজে 10 মিনিট। তো এখন যাচ্ছি দুধ পুকুরে স্নান করতে, হাতে আমাদের জলের ঘট। চলো স্নানের ওখানে যাই, ঘাটের ওখানে যাই, গিয়ে তোমার সাথে কথা বলছি। শরীর প্রচণ্ড ক্লান্ত হয়ে রয়েছে, কিছু কথা বলতে পারছি না, ঘাটের ওখানে যাই, গিয়ে কথা বলছি। তো ফাইনালি চলে এলাম
দুধপুকুর হাটের এখানে এই দেখো পুকুরটা, এই যেটা হচ্ছে দুধপুকুর। এখানে সবাই স্নান করবে, আমরা স্নান করবো এখানে। চলো স্নানটা করে নিই। গাইস আমার জল ঢালা কমপ্লিট হয়ে জল ঢালা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে দাঁড়িয়ে আছি, জল ঢালা এখন বেরিয়ে যাচ্ছি। তো সময় বলছে ঘড়ি কাটা এখন 8টা বেজে 40 মিনিট। আমরা পানির পুজো দিয়ে কমপ্লিট করলাম, জল ঢাললাম, ঢেলে এসে এখন যাচ্ছে আমাদের রুমের দিকে। সেখান থেকে ব্যাগপত্র আছে নিয়ে একবারে বেরিয়ে যাবো। বেরিয়ে এখান থেকে যাবো তারকেশ্বর স্টেশনে। তো তোমার সাথে একবারে কথা বলছি তারকেশ্বর স্টেশনে। তো গাই সময় এখন ঘড়ি কাটা 9টা বেজে 5 মিনিট। তো আমরা এখন চলে এলাম তারকেশ্বর স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো সারাপুলি। সারাপুলিতে আবার লঞ্চ পার হয়ে যাবো ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে চলে যাবো রানাঘাট ডাইরেক্ট। তো এই যে আমার পাশে রয়েছে তারকেশ্বর স্টেশন। তো তোমাদের দেখালাম যে তারকেশ্বরে কী করে পুজো দিতে হয়, কীভাবে আসতে হয়। আর এই ভিডিওটা আমি ঠিক সময় মতো আপলোড দেবো, তোমরা দেখো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমি বেশি কথা বলবো না, এই ভিডিও আর বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো চলো আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল, তারকেশ্বরের ভিডিও এই পর্যন্ত ছিল। আর এই ভিডিওটা আমি ঠিক সময় মতো আপলোড দেবো, তোমরা দেখো। চলো এখন টাইম হয়ে গেছে, আর বেশি কথা বলবো না। তো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ভালো একটা ভিডিওতে দেখা হবে আবার। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। সবাই সময় বলছে এখন ঘড়ি কাটা 9টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন রয়েছে 9টা 25-এ। এখান থেকে সারা হচ্ছে তারকেশ্বর থেকে সারাপুরি লোকাল, এটা গ্যালোপিন আছে। চলো এই ট্রেনটা ধরবো আমরা, এই ট্রেনটা ধরবো। এই ট্রেন ধরে আমরা সারাপুরি যাবো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি।